আজ এক দারুণ বন্ধুত্বের গল্প শোনাব। এটা জাপানের অনেক পুরনো একটা লোককথা, এক বিড়াল আর এক মহিলার গল্প। তাদের নাম ছিল গন আর কোমা। তো চলুন শুরু করা যাক ওদের সেই অসাধারণ গল্পটা। আচ্ছা, একটা বিড়াল আর একজন মানুষের বন্ধুত্ব মানে তাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর হতে পারে, কখনো কি ভেবে দেখা হয়েছে? এই গল্পটা কিন্তু আমাদের ঠিক সেই কথাই বলবে। তো চলুন গল্পের শুরুতেই চলে যাই, দেখি কে এই গোন আর কেই বা কোমা। হ্যাঁ, ওরা এক বাড়িতেই থাকত, কিন্তু সত্যি বলতে কি ওদের মধ্যে তেমন কোনো ভাব ছিল না। মানে কোমা তার মতো থাকত আর গুণও থাকত নিজের খেয়ালে। কেউ কাউকে তেমন একটা পাত্তা দিত না। তো একদিন কি হলো, কোমা এক যুবকের সাথে বাড়ি ছেড়ে চলে গেল। আর গন তো প্রথমে মহা খুশি, ভাবল যাক বাবা, পুরো বাড়িটা এখন আমার। কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ টিকল না। কয়েকদিন যেতে না যেতেই গুণের কেমন যেন একা একা লাগতে শুরু করল। ওর বুকটা একদম ফাঁকা হয়ে গেল। ও তখন বুঝতে পারল কোমা ওর জন্য ঠিক কতটা জরুরি ছিল। আর ঠিক তখনই ও মনে মনে প্রতিজ্ঞা করল, না, যেভাবেই হোক কোমাকে খুঁজে বের করতেই হবে। আর ব্যাস, সেই থেকেই শুরু হলো গনের এক লম্বা আর খুব কঠিন যাত্রা কোমাকে খুঁজে বের করার জন্য। পথটা কিন্তু একদমই সহজ ছিল না। দিনের পর দিন হেঁটে চলেছে গন। বিশাল বনজঙ্গল পেরোচ্ছে, উঁচু উঁচু পাহাড় ডিঙোচ্ছে, তারপর মাইলের পর মাইল ফাঁকা মাঠ পার হচ্ছে। ওর মনে তখন একটাই জেদ, কোমাকে খুঁজে বের করতেই হবে। অবশেষে এত খোঁজাখুঁজির পর গন একটা বিশাল রাজপ্রাসাদে কোমাকে দেখতে পেল। কিন্তু এ তো তার চেনা কোমা নয়। কোমার চোখে কোনো চিনতে পারার চিহ্ন নেই, কোনো ভালোবাসা নেই। সে এমনভাবে তাকালো যেন গনকে সে কোনোদিন দেখেইনি, একেবারে অচেনা। কোমার এই অদ্ভুত ব্যবহারের পেছনে আসলে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর রহস্য। আর সেই রহস্যটা হল এক দুষ্টু রাজকুমারীর জাদু। গন দেখেই বুঝে গেল ব্যাপারটা। এই প্রাসাদের এক নিষ্ঠুর জাদুকরী রাজকুমারী কোমাকে বন্দী করেছে। আর শুধু তাই নয়, সে জাদু দিয়ে কোমাকে একটা জীবন্ত পুতুল বানিয়ে ফেলেছে। মানে কোমার নিজের আর কোনো ইচ্ছাই নেই। কোমার জন্য গনের এই ছটপটানি দেখে ওই দুষ্টু রাজকুমারীর মাথায় একটা ভয়ানক মতলব এলো। সে ঠিক করল গনের ভালোবাসার একটা কঠিন পরীক্ষা নেবে। দেখতে চাইল ওর ভালোবাসাটা কতটা খাঁটি। আর আমরা এখন গল্পের সবচেয়ে টান টান উত্তেজনার মুহূর্তে পৌঁছে গেছি। গনকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা ভাবাও যায় না। তো কি সেই পরীক্ষা? কোমাকে বাঁচানোর জন্য গনকে ঠিক কি করতে হবে? কি এমন শর্ত দেবে ওই রাজকুমারী? রাজকুমারী তখন একটা শয়তানি হাসি দিয়ে বলল, এই জাদু যদি ভাঙতে চাস, তাহলে কোমার সবচাইতে প্রিয় ছোট্ট পাখিটাকে তোকে মেরে ফেলতে হবে। ভেবে দেখুন কি নিষ্ঠুর! সে ঠিক জানত এতে কোমার কতটা কষ্ট হবে। চারিদিক একদম চুপ। কোন এক মুহূর্তের জন্য ভাবল। তারপর ও এমন একটা কাজ করল যা দেখে সবাই একেবারে অবাক হয়ে যাবে। কি করল গন? ও কিন্তু পাখিটার দিকে গেলই না, উল্টে এক লাফে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল কোমার ওপর। আসলে কি হয়েছিল? গনের ধারালো নখের ছোট্ট একটা আঁচড়ে কোমার হাত থেকে গড়িয়ে পড়েছিল মাত্র এক ফোঁটা রক্ত। আর ওই এক ফোঁটা রক্তই, হ্যাঁ, শুধু ওই এক ফোঁটা রক্তই ওই ভয়ঙ্কর জাদুটাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এভাবেই সত্যিকারের ভালোবাসার কাছে হেরে গেল সমস্ত শয়তানি জাদু, সব দুষ্টু পরিকল্পনা। জাদুটা ভাঙার সাথে সাথেই ওই দুষ্টু রাজকুমারীটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর কোমা যেন একটা লম্বা স্বপ্ন দেখে জেগে উঠল। চোখ খুলেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয় বন্ধু গন। এরপর আর কি, দুজনে মিলে একসাথে বাড়ির পথে রওনা দিল। ওদের সেই বন্ধুত্বটা, যেটা একসময় একটু দূর দূর ছিল, এই ঘটনার পর সেটা হয়ে উঠল আগের থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি মজবুত। ওরা দুজনেই বুঝতে পারল যে একজন আরেকজনকে ছাড়া ওরা সত্যি অসম্পূর্ণ। এই গল্পটা শেষে মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে সত্যিকারের বন্ধুত্বের জন্য সবচেয়ে বড় ত্যাগ শিখারটা আসলে কি? এই ভাবনাটাই না হয় আমাদের সবার জন্য রইল।